প্রিয় দর্শক, আদর্শ নার্সারির পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে মূলত পর্বটা সাজানো হয়েছে রামবুটানের কলম চারা নিয়ে। আপনারা অনেকেই বিভিন্ন আমাকে প্রশ্ন করে থাকেন যে রামবুটান আসলে তো একটা বিদেশি ফল, আমাদের দেশে হবে কি না, এটাই বেশিরভাগ মানুষে জিজ্ঞেস করে থাকে। হ্যাঁ, অবশ্যই হবে, আমাদের দেশে হচ্ছে, আর অভিজ্ঞতা নিয়েই বলতেছি আমাদের এখানে হবে এবং খুব ভালোভাবেই হচ্ছে। তবে এটার যে বিষয়টা রক্ষণাবেক্ষণ কিংবা লাগানোর যে নিয়ম, এটার উপরই অনেকটা ফলাফল নির্ভর করে। তো আমি আস্তে আস্তে সেটা বলে দিব যে এটা কী করে লাগাবেন বা লাগানোর নিয়মটা কি, আসলে কোনভাবে লাগালে ভালো হবে। সাথেই থাকবেন, পুরো ভিডিওটা জুড়ে দেখবেন এবং মনোযোগ দিয়ে দেখবেন, না হলে যে কোনো তথ্য মিস হয়ে যেতে পারে। সো একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এই যে প্রথমেই কথা বলি, এই জাতটা আসলে কী জাত, কলবের গাছ নাকি বীজের গাছ? হ্যাঁ, এটা হলো কলবের গাছ, যার প্রমাণ আমি এক্ষুনি দেখাচ্ছি। দেখেন, এই যে গাছের গোড়ায় দেখবেন এইভাবে কাটা চিহ্ন থাকবে। হ্যাঁ, এই যে ওই দেখেন, ওই দূরের গাছগুলো যদি খেয়াল করেন দেখবেন প্রত্যেকটার অংশ, গোড়ার অংশটা কাটা থাকবে। এই গেল প্রথম প্রশ্ন। এরপরে হলো জাতটার নাম কি? এই জাতটার নাম হচ্ছে মালয়েশিয়ান গোলা বাটু। আমি আবারও বলছি, গোলা বাটু। হ্যাঁ, এখন এখানে কোন কোন কালার হয়, এটা দুই টাইপের আমরা পেয়েছি। একটা হলো ইয়েলো আর একটা হলো রেড। এই যে পাতা যেটা শক্ত এবং এই যে শিরাগুলো একটু স্পষ্ট, মানে সাদা চকচক করবে। হ্যাঁ, দেখেন এটা হলো রেড, লালটার। আর পাশাপাশি এই যে এটা হলো ইয়েলো। দেখেন দুইটা পাতা পাশাপাশি নিলে দেখবেন এটা কিন্তু একটু ব্রাইট কালার বা হাতেরটা, আর এটা কিন্তু একটু ডিপ, কালচে ডিপ আর কি। তো এটা হলো আপনার ইয়েলো, মানে হলুদ রামবুটান, এটা হলো লাল। এখন এই দুইটার মধ্যে পার্থক্যটা কি? এই দুইটার মধ্যে আহামরি কোনো পার্থক্য নাই। ফলের সাইজ বা স্বাদ বা কোনো দিক দিয়ে পার্থক্য সেভাবে লক্ষ্য হবে না। তবে হলুদটার বিচিটা ছাড়াতে একটু কষ্ট হয়, মানে শক্ত লেগে থাকে আর কি শ্বাসের সাথে। আর লালটার রসটা একটু বেশি হয়। এতটুকুই পার্থক্য আমরা পেয়েছি, আর এছাড়া কোনো পার্থক্য পাই নাই। কেমন? এখন দেখেন আমাদের কাছে কি টাইপের চারা আছে। আপনার একদম যদি ছোটোটা হিসাব করেন, 3 ফিট, 3.5 ফিট থেকে শুরু করে 5 ফিট, 6 ফিট বা তার থেকেও কিন্তু বড় চারা দিতে আমরা পারবো। এই যে চারাটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একদম 2.5 ফিটের একটি চারা। কিন্তু 2.5 ফিট হলে হবে কি, দেখেন কতগুলো শাখা প্রশাখা গাছটা কিন্তু রয়েছে এবং কোয়ালিটি ফুল চারা। এই যে এত দাম দিয়ে একটা গাছ লাগাবে, সেটা যদি আসলে পছন্দ না হয় তাহলে তো অসুবিধা, তাই তো? আর বড় গাছ বলতে দেখেন, বড় গাছ আমি দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে আপনার বড় একদম ম্যাচিউরড গাছ, পূর্ণ ম্যাচিউরড, দেখতে পাচ্ছেন। এই যে এটার হাইট হবে 5 ফিট, 5 ফিট প্লাস বা 5 ফিটের একটু ছোটো, এরকম আর কি অ্যাভারেজ সাইজটা পাবেন। দেখেন পাতাগুলো কত সতেজ। এবং এই রামবুটানটা কিন্তু ছোটোবেলায় দেখবেন গ্রোথটা অনেক কম থাকে কিংবা গাছ মারা যায়, কিন্তু একটা লেভেলে এসে, একটা এইজে এসে দেখবেন এই গাছটা এত সুন্দর গ্রোথ পায় যে কলা গাছের মতো বৃদ্ধি পায়। আমি একদম সরাসরি বললাম যে এটা খুব দ্রুত বর্ধনশীল, কিন্তু সেটা একটা এইজের পরে গিয়ে, এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একটা চমৎকার গ্রোথ চলে আসছে। হ্যাঁ, এই যে পাতাগুলো নতুন পাতা ছাড়তেছে, দেখেন নতুন নতুন পাতা ছাড়তেছে। এভাবেই কিন্তু গাছের গ্রোথ থাকবে। তবে হ্যাঁ, ওই একটা পর্যায়ে গিয়ে, এজন্য আমি সবসময় পরামর্শ দিই সবাই একটু বড় গাছ কিনবেন, অন্ততপক্ষে 3 ফিট 4 ফিট এর উপরে আর কি। তাহলে আর গাছ মরে যাওয়া বা ক্ষতিগ্রস্ত হওয়ার ভয়টা খুবই কম থাকে। কেমন? জি, এখন হচ্ছে ভাই আমরা কি করে চারা পাবো? আচ্ছা, আমরা বরিশাল ডিভিশন থেকে বলছি, আমাদের জেলা হলো পিরোজপুরে। আপনি এখানে চাইলে আসতে পারবেন সরাসরি, আমরা ফোন নাম্বার দিয়ে দিব, ওখানে কল করে চলে আসবেন। আর যদি কেউ না আসতে পারেন, তাদেরও দুশ্চিন্তার কোনো কারণ নেই। এখন কুরিয়ার অনেক ভালো হয়ে গেছে আগের থেকে, এবং খুব দ্রুত ডেলিভারি দেওয়া সম্ভব। আমরা তো কুরিয়ার করে থাকি, সারা দেশেই কুরিয়ার করে থাকি। এখন কুরিয়ার টাকা পয়সা কীভাবে দিব, কীভাবে সিস্টেমটা কি, এটা অনেকেই জানেন না, বা যারা একটু মুরব্বি ধাঁচের আছেন তারা তো এই বিষয়ে না জানারই কথা। তাদের জন্য বলছি, কুরিয়ারের সিস্টেম হলো আপনার নাম, ঠিকানা, একটা মোবাইল নাম্বার, চালু মোবাইল নাম্বার আমাকে দিবেন, আমরা মেমো করে নেব কয়টা গাছ লাগবে আপনি বলবেন। এরপর কুরিয়ারে কীরকম চার্জ আসতে পারে সেটা আমরা আপনাদেরকে জানাবো। 2টা গাছ হলে সর্বোচ্চ 165 টাকা, ঢাকার মধ্যে হলে 150 টাকা, এর বেশি 1 টাকাও না। হ্যাঁ, আর যদি গাছ
বেশি হয় যে আমি 10-15টা গাছ নেব, তখন দেখা যায় 400-500 টাকার মতো আসতে পারে অ্যামাউন্ট আর কি, নিয়ার অ্যাবাউট। তো এটার পেমেন্ট সিস্টেম, ধরেন আপনার একটা গাছের দাম আসলো 3000 টাকা, এখন আমাকে 1000 টাকা পাঠাতে হবে বুকিং মানি হিসাবে, মানে বায়না হিসাবে, আর বাদবাকি যে টাকাগুলো ওটা আপনি কুরিয়ারে পরিশোধ করতে পারবেন, অর্থাৎ যেইখান থেকে চারাগুলো রিসিভ করবেন সেখান থেকে কিন্তু এটা টাকাটা পরিশোধ করে দিতে পারবেন। আর কতদিনে গাছ পৌঁছাবে, গাছকে ভালো থাকবে কুরিয়ারে গেলে, আচ্ছা আপনার গাছ যদি ওখানে গিয়ে মরে যায় বা ভেঙে যায় বা কোনো প্রবলেম ঘটে, সেক্ষেত্রে আমাকে জানাবেন, এবং গাছের গাছে ট্যাগ করা থাকবে, সেটা আমাদেরকে জানাইলে পরে আমরা আপনাদেরকে আরেকটা গাছ রিপ্লেস করে দিব। তো টেনশানের কোনো কারণ নেই, এটা হলো আপনার সিওরিটি, যে ভাই সিকিউরিটি কী আছে গাছের, এই এতটুকুই। যদি কোনো প্রবলেম হয়, এত দাম দিয়ে নেওয়ার পরে যদি একটা গাছ মরে যায় তখন কি করবেন, এই জন্য বললাম যে আপনাদেরকে আর একটা গাছ রিপ্লেস হিসাবে দিয়ে দিব, কেমন, এই আর কি। আর গাছ কতদিনে পৌঁছায়, নর্মালি হচ্ছে মাঝে একদিন লাগে, তার পরের দিনই হচ্ছে পৌঁছে যায়, যদি কোনো অঘটন না ঘটে আর কি, ঠিক আছে, এই যায়। এবং এটা লাগানোর নিয়মটা হলো, আপনার নিয়ে গাছটা 3-4 দিন বা 1 সপ্তাহ রেস্টে দিবেন, গাছটা যখন স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে, যে এটার আর কোনো ভয় নেই বা পাতাগুলো এরকম সতেজ থাকবে, নিয়ে পানি দিবেন আর কি, 7-8 দিন দেখে পানি দিতে থাকবেন, সকাল বিকাল 2 বেলা। তারপর যখন একদম স্বাভাবিক হয়ে যাবে গাছটা, আপনি দেখলেই বুঝতে পারবেন যে গাছ ঠিক আছে, তখন আপনি এটা লাগিয়ে দিবেন, কেমন। আর লাগানোর সিস্টেম হলো শুধু গোবর সার দিবেন, আর কোনো কিছু দেওয়ার দরকার নেই। আর যদি কম্পোস্ট থাকে, যে সেটা যে কোনো প্রকার হতে পারে, ভার্মি কম্পোস্ট, ট্রাইকো কম্পোস্ট, ডিমের খোসা, অর্থাৎ যেগুলো অর্গানিক আর কি, কোনো প্রকার কেমিক্যাল বা রাসায়নিক সার দেওয়া যাবে না, এটা মাথায় রাখতে হবে, তাইলে আপনার গাছের কোনো ক্ষতি হবে না। এবং যথেষ্ট কোয়ালিটিফুল এস্টেট গাছ, দেখেন এই ডালপালাও ছেড়েছে, প্রত্যেকটা গাছে কি সুন্দর ডালপালা ছেড়েছে। আর এটার দামের বিষয়টা আমি বলতেছি না, কারণ হলো যারা এই বিষয়টা জানেন, এটা ইম্পোর্ট করা গাছ মালয়েশিয়া থেকে, কাজেই এটার একটু দাম বেশি পড়বে, এই জন্য আমি দামটা বলছি না, কারণ অনেকে বাজে কমেন্ট করবে, অনেকে হাসাহাসি করবে, আবার যারা এই গাছ চিনে জানে তারা কিন্তু এটা বুঝতে পারবে। সো একটু দয়া করে যারা নেবেন, যারা নিতে ইচ্ছুক, তারা কল করে বিস্তারিত কথা বলে নেবেন এবং দামটাও জেনে নেবেন। অবশ্যই খুব বেশি না, আবার যেহেতু ইম্পোর্ট করা গাছ একদম সস্তাও না। সো এই তো একটা ধারণা দিয়ে দিলাম, আর বাকিটা ফোন করে আপনারা জেনে নেবেন। তো থ্যাংক ইউ, আমি নাম্বারটা দিয়ে দিব, যদি দরকার হয় কোনো পরামর্শ অথবা গাছের চারা, আপনি আমাদেরকে ইনবক্স করবেন অথবা কল করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।